السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الآية. সম্মানিত ভাইরা, প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে এই দিনই মজলিসে আসার, এই দিনই মজলিসে বসে কথা বলার এবং শোনার যে তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা প্রথমে মহান মনিবের শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা, সবাই ক্লান্ত শরীর নিয়ে আসেন বিদায় লম্বা ভূমিকা না বাড়িয়ে সংক্ষিপ্ত সার কথাগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভাই, আমরা সবাই জানি রমজানুল মোবারক একটি বরকতপূর্ণ মাস এবং ফজিলতপূর্ণ মাস, বৈশিষ্ট্যে ভরা মাস, যা আমাদের খুব নিকটে পৌঁছে গেছে। আর মাত্র কয়েকদিন পরেই সেই মাস শুরু হতে যাচ্ছে। আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হিকমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কিছু কিছু মানুষকে অন্য সকল মানুষ থেকে মর্যাদা সম্পন্ন করেছেন, কিছু কিছু স্থানকে অন্য সকল স্থান থেকে মর্যাদা সম্পন্ন করেছেন, কিছু কিছু মাসকে অন্য মাসের চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন, কিছু কিছু দিনকে অন্য দিনের চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন, কিছু কিছু রাতকে অন্য সব রাতের চাইতে মর্যাদা সম্পন্ন। যেমন মানুষের মধ্যে নবীগণ সব মানুষের থেকে শ্রেষ্ঠ, তারপরে হারামাইন অন্য সকল জায়গার থেকে শ্রেষ্ঠ, তারপরে এমনিভাবেই মাসের মধ্যে রমজান মাস সারা বৎসরের সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন, আর রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত্রি। এই মহান এই মাস, যেটা আমাদের খুবই নিকটবর্তী পৌঁছে গেছে, যেটা ফজিলতে ভরা, বিভিন্ন বৈশিষ্ট্যে ভরা। আমি এই পর্বে রমজান মাসের বৈশিষ্ট্য ফজিলত সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরতে চাচ্ছি। 1 নাম্বার, এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দিবেন। রমজানের এই পুরা মাসে আর কোনো দরজা বন্ধ করা হবে না। 2 নাম্বার, এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, কোনো দরজা এই মাসের মধ্যে আর খোলা হবে না। 3 নাম্বার, এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এবং অবাধ্য জিনদেরকে শিকলবদ্ধ করে ফেলবেন। 4 নম্বর, এই মাসের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত প্রতিদিন প্রথম আকাশে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। তারপরে এই মাসের প্রতি রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তাছাড়া এই রমজান মাসের রোজা পালনের কারণে এই বিগত রমজান আর এই রমজানের মধ্যবর্তী যে সগীরা গুনাহগুলো হয়েছে, এর মাধ্যমে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাছাড়া এই রমজান মাসের ফজিলত বা বৈশিষ্ট্য আরেকটি হলো যে 7 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের পূর্ণ 1 মাস সকল মুসলমান মুমিন মুমিনার প্রতি, মুসলমান নর নারীর প্রতি, সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। 8 নম্বর, এই মাসের মধ্যে একটি মহান রাত্রি আছে, যে রাতের ইবাদতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম, যাকে আমরা লাইলাতুল কদর বলি। 9 নম্বর হলো যে এই মাসের ইবাদতের ফজিলত অন্য সকল মাসের ইবাদত চাইতে অনেক বেশি। যেমন এই মাসে উমরা পালন করলে অন্য মাসের আল্লাহ রাসূল বলেছেন হজ পালন করার সমতুল্য সওয়াব হয়। তাছাড়া কোন কোন বর্ণনাতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করেন। 10 নম্বর হলো এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। 11 নম্বর হলো যে শুধু এই কোরআনুল কারীম নয়, বরং আসমানি সকল কিতাবেই এই রমজান মাসে নাযিল হয়েছে, যা কোন কোন হাদিসের দ্বারা বর্ণিত হয়েছে। তাছাড়া 11 নম্বর হলো যে এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল আমাদের জন্য তারাবির নামাজকে বৈধ করেছেন, যে তারাবির নামাজ আদায় করার মাধ্যমে আমাদের বিগত জীবনের সকল সগীরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাছাড়া ইসলামের ইতিহাসে মুসলমানদের যত বড় বড় ইতিহাস স্থাপন হয়েছে, মুসলমানদের যত বিজয় এসেছে, অধিকাংশ বিজয়গুলোই রমজান মাসে ঘটেছে। আসুন এবার এইগুলা সপক্ষে
হাদিসের মধ্যে যে বর্ণনা হয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলেই সকলকে সুসংবাদ দিতেন, কি বলে? আতাকুম রমাদান শাহরুল মুবারাকুন ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নার ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন ওয়া লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রাওয়াহু আন-নাসাঈ ওয়া সাহাহাহু আল-আলবানী রাহিমাহুল্লাহ। এই হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তখন কি বলেন? আতাকুম রমাদান, তোমাদের নিকট রমজান মাস এসেছে, শাহরুল মুবারাকুন, বরকতপূর্ণ একটি মাস, যে মাসের রোজা পালন করে আল্লাহ পাক তোমার জন্য ফরজ করেছেন। এবং এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আসমানের দরজা খুলে দেওয়া হয়, কোন হাদিসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তান এবং অবাধ্য জিনকে শৃঙ্খলবদ্ধ করা হয়। তাছাড়া এই মাসের মধ্যে এমন একটি বরকতপূর্ণ রাত আছে যে রাতের মর্যাদা আল্লাহর কাছে হাজার মাসের সেই উত্তম। যে ব্যক্তি এই রাত্রের ফজিলত থেকে বঞ্চিত হবে সে অবশ্যই হতভাগ্য, সে আসলেই সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। তাছাড়া অনেক অপর হাদিসে আছে, আল্লাহ ওয়া ইউনাদি মুনাদিন ফিস সামা ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। প্রতি রাত্রে বা প্রতিদিন একজন ফেরেশতা প্রথম আকাশে এইভাবে ঘোষণা করতে থাকে, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ঘোষণা করতে থাকে, হে কল্যাণকামীরা অগ্রসর হও, হে মন্দকামীরা থামো। এবং আল্লাহ ওয়ালিল্লাহি আতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাত্রে আল্লাহ অসংখ্য লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। প্রিয় ভাইরা, তাহলে এই হাদিসগুলো দ্বারা এই যে উপরে আমরা যে ফজিলতগুলো সবগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান কাফারাতুল লিমা বাইনাহুন্না ইজতুনিবাতিল কাবায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক মাস থেকে অপর নামাজ, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে রমজানের মধ্যবর্তী যে গুনাহগুলো হয় আল্লাহ পাক এর দ্বারা, এই নামাজের দ্বারা, রোজার দ্বারা, জুমার দ্বারা এগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন, অর্থাৎ এই সগীরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। তাই প্রিয় ভাইরা, এই রমজান মাস এই ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, কল্যাণে ভরা মাস, বৈশিষ্ট্য ভরা মাস। সেজন্য আমাদের সকলের দরকার এই মাসের মধ্যে সাধ্য অনুযায়ী ইবাদতের ভিতরে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করা, যেটা এখন আমাদের সকলের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। তাছাড়া এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাতের ব্যাপারে এত বেশি ছিলেন যে বাতাসের ন্যায় তিনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করতেন। তাছাড়া এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যেটা আমরা সবাই সর্বসম্মতিক্রমে সবাই আমরা জানি যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, যে আয়াতটি আমি প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের সীমার যে মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, বরং কোন কোন হাদিসে এসেছে, হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নাযালা সুবহ ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাযালা সুবহ ইব্রাহিম আউয়াল লাইলাতিন মিন শাহর রমাদান, রমজানের প্রথম রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফা অবতীর্ণ হয়েছে। ওয়া উনজিলাতিত তাওরাতু লিসিত্তি মাযীম মিন রমাদান, এবং রমজানের 6 তারিখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে। ওয়া উনজিলাল ইনজিলু লি13 রমাদান মিন রমাদান, আর রমজানের 13 তারিখের পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছে। ওয়া উনজিলাজ জাবুরু লি 18 হাল্লাত মিন রমাদান, রমজানের 18 তারিখে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ওয়া উনজিলাল কুরআনু লি 24 হাল্লাত মিন রমাদান, রমজানের 24 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করেছেন। তাহলে বোঝা গেল যে এই রমজান মাস সকল ফজিলতপূর্ণ সাথে সাথে আসমানি কিতাব সমূহ নাজিলের মাস, রহমত বরকতে ভরা মাস, আল্লাহর দয়া এবং ক্ষমায় ভরা মাস। এবং এই পৃথিবীতে যতগুলো ইসলামের যত বিজয় হয়েছে অধিকাংশ বিজয়গুলোই রমজান মাসে হয়েছে। যেমন দেখুন বদরে কোবরা, এটা মুসলমানদের জন্য বড় একটা কঠিন যুদ্ধ ছিল, যেখানে মুসলমানদের সামান্য কিছু সংখ্যক লোক ছিল, তাও তাদের কাছে তেমন অস্ত্রশস্ত্র ছিল না, আর কাফেররা যেখানে সবাই অস্ত্রশস্ত্র সজ্জিত ছিল, সেই শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সংখ্যক মুসলমানদের সামনে পরাজিত করেছেন, এবং এটা বিশাল বড় পরাজয় তাদের হয়েছে। তাছাড়া
মক্কা বিজয় রমজান মাসে হয়েছে, যেটাকে আল্লাহ পাক ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয়। সেই মক্কা বিজয় যেখানে যার পরে মুসলমানদের সব দিকে চতুর্দিক থেকে ইসলামের মধ্যে দলে দলে লোক ইসলামে প্রবেশ করা শুরু করেছে, সেই যে মহাবিজয় রমজান মাসে হয়েছে। তাছাড়া মারকাতে হুত্তিন, এটা হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে যেই বিজয় হয়েছে মুসলমানদের। তাছাড়া মারাকাতে আইনুল জালুদ, এভাবে কুস্তান্তনিয়া যে নাকি মুহাম্মদ বিন ফাতের মাধ্যমে বিজয় হয়েছে, সবগুলা ঘটনা রমজান মাসে ঘটেছে। তাহলে এই মুসলমানগণ ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের শক্তিতে শক্তিমান হয়ে, আল্লাহর প্রতি যখন ইমান মজবুত হয় মানুষের, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। আর এই পূর্বের সেই ইতিহাসগুলা প্রমাণ করে যে মুসলমানরা শুধু গায়ের জোরে লড়ে না, বরং তাদের ইমানের শক্তি, আল্লাহ এটা একটা বড় শক্তি। আর এই রোজা পালনের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে এই সুসম্পর্ক স্থাপন হয়। আর এই সুসম্পর্কের কারণে ইমানদারের মনের ভিতরে ইমানি মজবুতি আসে। আর সেই জন্যই তাদের জন্য দুশ্মনের উপর বিজয় লাভ করা সহজ হয়। প্রিয় ভাইরা, আসুন, এই মহামূল্যবান সময় আমাদের কাছে খুব নিকটবর্তী সময় পৌঁছে গেছে, আমাদের খুব নিকটে এসে গেছে মেহমান। এই জন্য আমরা সবাই এই ফজিলতপূর্ণ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিজনক কাজের মধ্যে যেন কাটাতে পারি, সেই জন্য মন মানসিকতা থেকে সর্বদিক থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা এই অপেক্ষা করি। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলকে এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত তার পছন্দনীয় কাজে আমাদের ব্যস্ত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।